সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিন। 7 দিনের সর্দার হচ্ছে জুমার দিন। ইয়াউমুল জুমআ সপ্তাহের ফজিলতপূর্ণ একটি দিন, মর্যাদাপূর্ণ একটি দিন। এমনকি হাদিসে এসছে গরিব মানুষের জন্য হলো জুমার দিন হচ্ছে হজের দিন। এত মর্যাদা এই দিনে। এবং এই দিনের কিছু সুন্নাত আছে যেগুলো আমরা অনেক সময় না বললেও করে ফেলে দিই। যেমন জুমার দিনে গোসল করা সুন্নাত, এরপরে জুমার দিনে ভালো কাপড় চোপড় পরিধান করা সুন্নাত, জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত, জুমার দিনে আজানের সাথে সাথে মসজিদে প্রবেশ করা সুন্নাতি নিয়ম, রসুলের তরিকা। এগুলো আমরা মোটামুটি পালন করে থাকি। সপ্তাহের এই দিনে, সপ্তাহের গুরুত্বপূর্ণ দিনে এটা আমরা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে জুমার নামাজ আদায় করতে এসেছি। আর এই জুমার নামাজ আদায় করা কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ করা হয়েছে। জুমার নামাজ ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। অথচ অন্যদিন আমরা জোহরের নামাজ পড়ি কয় রাকাত? 4 রাকাত। তাহলে আর 2 রাকাত কোথায় চলে গেল? আর যে 2 রাকাত আছে, এই 2 রাকাত নামাজ যারা ধৈর্যের সাথে মনোযোগ সহকারে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করবে, আল্লাহ পাক তাদের আমলনামায় ওই 2 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। এজন্য খুতবা যখন শুরু হবে, ইমাম সাহেব যখন মেম্বরে দাঁড়াবে, মুয়াজ্জিন যখন আজানের জন্য, খুতবার আজানের জন্য যখন তৈরি হয়ে যাবে, তখন সমস্ত কথাবার্তা, চলাফেরা, ওঠা বসা, নামাজ কালাম যেটুকুই থাক, যদি 4 রাকাত কেউ নিয়ত করে নফলের অথবা অন্য কোনো নামাজের নিয়ত করে শুধুমাত্র কাজা এবং ফরজ নামাজ বাদ দিয়ে, তাহলে সেই নামাজটা 2 রাকাত পড়ে জুমার খুতবা শোনার জন্য তাকে মনোযোগী হতে হবে। আমরা অনেক সময় খুতবার সময় দেখি একজন আরেকজনের সাথে কথা বলি, এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু গুনাহ হচ্ছে। আপনি যদি কারোর সাথে কথা বলেন খুতবার সময়, তাহলে আপনার আমলনামায় গুনাহ হবে, আমাদের আমলনামায় গুনাহ হবে। যিনি কথা বললেন উনি গুনাহগার হবেন, যার সাথে কথা বলা হলো তিনিও গুনাহগার হবেন। এবং ইশারা ইঙ্গিত পর্যন্ত করা নিষেধ। মনোযোগ সহকারে যাই যেখানে আছে বসে থেকে খুতবা শ্রবণ করবে। এটাই হলো নিয়ম জুমার দিনে, জুমার খুতবার ফজিলত, মর্যাদা। কিন্তু আমরা তা করি না। আমরা খুতবার সময় বিভিন্ন ধরনের ঝামেলা আদায়, খাতা মেন্টাল, লোকজন হয়তো বসতে কম বেশি হচ্ছে, তাদেরকে বসে দেওয়া, এরকম ধরনের কথাবার্তা বলি। এটা আদৌ ঠিক নয়। সমস্ত কথাবার্তা বন্ধ থাকতে হবে জুমার খুতবার সময়। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। আপনি যেমন নামাজের ভিতরে কথা বললে নামাজ হয় না, সালামের উত্তর দিলে নামাজ হয় না, নামাজের ভিতরে যদি এই কাজগুলো করি তাহলে নামাজ হবে না। সুতরাং আজকে আপনাদেরকে যে বিষয়ের উপরে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কোন বান্দা যদি এই 3টা আমল যদি তার জীবনে জারি রাখতে পারে, আল্লাহ পাক খুশি হয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করেন। কয়টা আমল? 3টা আমল, কিন্তু খুব একটা বেশি না। 3টা আমল যদি আপনি করে যেতে পারি, তাহলে আল্লাহ পাক আবার আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। এটা বুখারী মুসলিমের হাদিস। প্রথম নম্বর যে আমলের কথা বলা হয়েছে, উতঈমুত তাম। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাবারের ব্যবস্থা করেন, আল্লাহ খুশি হয় তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। একজন মানুষ ক্ষুধার্ত, খানা নাই, পানি নাই, অসহায়, দারিদ্র্যের চরম সীমানায় পৌঁছে গেছে, জীবন উষ্ণাগত হচ্ছে, এই মানুষটার পাশে যদি কেউ দাঁড়িয়ে যদি তার খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তাকে জান্নাত দেবেন। যে কথা আল্লাহ কোরআনে বলেছেন
যারা সায়েল, যারা সওয়াল করে, যারা গরিব, এতিম, অসহায়, দরিদ্র মানুষ, আল্লাহ বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমরা সাইলদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিও না। এটা নিষেধ করা হয়েছে কোরআনে। সুতরাং সাইল যারা প্রকৃত পক্ষে যারা ক্ষুধার্ত, তাদের জন্য আমাদের হাত, তাদের জন্য আমাদের কর্মকাণ্ডগুলো এগিয়ে দিয়ে তাদের সহযোগিতা করা দরকার আছে না নাই? ভাই সব এই দুনিয়াতে সব থাকবে, আমি কথা বারবার বলি, সম্পদ থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে। আমি যে গাড়িটা ব্যবহার করতাম গাড়িটা পড়ে থাকবে, আমি যে চশমা ব্যবহার করতাম, ঘড়ি ব্যবহার করতাম, জামা ব্যবহার করতাম, যে ঘরে থাকতাম, যে বিছানায় থাকতাম, যেই বেডে থাকতাম, সব একদিন পড়ে থাকবে। কিন্তু যে মানুষটা এগুলো ব্যবহার করতো সেই মানুষটা আর থাকবে না। কি বলে ঠিক? সে মানুষটা নাই হয়ে যাবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু এটা বলেন না, তিনি অসহায়দের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং তিনি বাস্তবতার সাথে করেছেন। এতিম অসহায় যারা ছিল, কারণ রাসূল ছিলেন এতিম, মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারিয়ে ফেলেছেন, 6 বছর বয়সের সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এর চাইতে বড় এতিম আর কোনোদিন কেউ দেখে নাই এবং এর চাইতে বড় এতিম আর হয় না। এই জন্য এতিম ছাড়া এতিমের কদর, এতিম ছাড়া এতিমের মর্যাদা, এতিম ছাড়া এতিমের দাম অন্য কেউ বোঝে না। কথা ঠিক কিনা? ওয়াজ তো আমি করি। রাসূলুল্লাহ ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, একজন ছোট মানুষ রাস্তার পাশে বসে কাঁদছেন। অনেক মানুষ সেই দিক দিয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ যেতে পারলেন না। তিনি তাকে টেনে তুললেন কোলের মধ্যে। সুবহানাল্লাহ। বাচ্চাটি ধুলাবালি অবস্থায়, ধুলামাখা অবস্থায় কান্নাকাটি করছেন। সেখানে আল্লাহর পয়গম্বর তাকে কোলের মধ্যে উঠালেন। উঠানোর পরে জিজ্ঞাসা করলো, তুমি কেন কাঁদতেছো? এখানে সমস্যা কি তোমার? বাচ্চাটি বলতেছেন, আমার মনের কথা যাকে বলবো সেই মানুষের জন্য অপেক্ষা করতেছি। এই দিক দিয়ে কত মানুষ গেল, এমন কথা তো কেউ বলে নাই, কোলে তো কেউ টেনে নেয় নাই, কেউ তা আদর করে নাই, যত্ন করে নাই, কথা জিজ্ঞাসা করে নাই। আমি আমার মনের মানুষকে খুঁজতেছি। ওই মানুষটাকে যদি পাই তাহলে আমি আমার মনের সব কথা খুলে বলবো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, এ শিশু তুমি কাকে খুঁজতেছ? বলে, আব্দুল্লাহর এতিম পুত্র, নয়নের মণি, স্বপ্নের পুতুলি, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি খুঁজতেছি। এই মানুষ ছাড়া আমার মনের ব্যথার কথা আর কেউ বুঝবে না। আল্লাহর হাবিব ডাকতে বলে, এতিম রে, এ বালক শুনে রাখো, তুমি যাকে খুঁজতেছো সেই মানুষটার কোলের মধ্যে তুমি এই মুহূর্তে চড়ে আসো। বালকটি হাওমাও করে কেঁদে ফেলে দিলেন। চোখ দিয়ে দরদর করে পানি বের হয়ে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, কি তোমার মনের ক্ষোভ, মনের আশা? তুমি আমাকে বলতে পারো? বালকটি বলতেছেন, আমার বাবা জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায়। আমি একজন শহীদের সন্তান। আমার মা আমাকে নিয়ে আর একজন স্বামী আমার মা ধরেছে, সেই বাড়িতে আমি থাকতাম। কিন্তু আমার ওই বাবা আমাকে দেখতে পারে না, আমাকে মারধর করে, আমার উপরে জ্বালা যন্ত্রণা দেয়, নির্যাতন করে। আজকে ঈদের দিন আমার মা আমাকে বলেছে, বাবা তুমি রাস্তার কিনারার মধ্যে গিয়ে দাঁড়াও, দেখবো ওই রাস্তা দিয়ে বিশ্বনবী যাবে ঈদের নামাজ পড়ানোর জন্য। সুতরাং তোমার মনের কথা তাকে বলিও, তাহলে তোমার ব্যবস্থা হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, মনে বড় আশা নিয়ে আপনার দরবারে এই কথাগুলো বললাম। নবী নামাজে না গিয়া এই ছোট্ট মানুষটাকে কুলের মধ্যে তুলে নিয়ে তার হুজরাখানার মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন। আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই নেক দিনে, শুভ দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা উপঢৌকন আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আয়েশা, তুমি তাকে ভালো করে গোসল দিয়ে দাও, সুন্দর জামা কাপড় পরিয়ে দাও, ভালো করে তাকে খাবারের ব্যবস্থা করে দাও। অল্প সময়ের মধ্যে সব ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর পাশে বসে এবার বালকটাকে ডাকতে বলে, হে বালক, তোমার মনের আশা পূর্ণ হয়েছে কিনা? বালকটি চোখ দিয়ে পানি বের করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের আশা পূর্ণ হয়েছে কিনা আপনি তো বুঝতেই পেরেছেন। নবীজি তার থেকে আরো কিছু বেশি তাকে দেওয়ার জন্য এই কথা বললেন। হে বালক, তুমি একটু কানটা খাড়া করে শোনো। আমি তোমার কাছে ঘোষণা দিলাম, আয়েশা যদি তোমার মা হয়, আর ফাতিমা যদি তোমার বোন হয়, আর আমি বিশ্বনবী যদি তোমার বাবা হই, তাহলে তোমার আফসোসটা মিটবে কিনা? বালক চোখ দিয়ে পানিগুলো বের করে দিয়ে বলে, আয়েশা যদি আমার মা হয়, আর ফাতিমা যদি আমার বোন হয়, আর আল্লাহর পয়গম্বর যদি আমার বাবা হয়, তাহলে এর চাইতে পাওনা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কিছু হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী যদি কারো অভিভাবক হয়ে যায়, তাহলে তার চাইতে পাওনা আর কি হতে পারে? আর কি পাওয়ার আছে? কি বলে ঠিক কিনা? রাসূলুল্লাহ নিজে তার অভিভাবক হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আম্মা সাইলা ফালা তানহার, খবরদার সাইলদেরকে তোমরা গলা ধাক্কা দিও না, এতিমদেরকে গলা ধাক্কা দিও না, অসহায় মানুষদেরকে তোমরা গলা ধাক্কা দিও না, তাদের উপরে জুলুম করিও না, নির্যাতন করিও না, অন্যায় করিও না। ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। ন্যায় নিষ্ঠার সাথে সকলকে চলতে হবে, সকলকে সেই পথে চলতে হবে। এই জন্য আল্লাহ পাকের রাসূলের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম যে আমলের কথা বলা হয়েছে সেটা হলো উতইমুত তাম, ক্ষুধার্তদেরকে খানার ব্যবস্থা করা। যেরকম সুবহানাল্লাহ। দুই নাম্বার যে আমলের কথা বলা হয়েছে সেটা হলো ইফশুস সালাম। দুই নাম্বার হচ্ছে তোমরা বেশি বেশি করে সালামের প্রচলন করো। যেরকম সুবহানাল্লাহ। সমাজে সালামের প্রচলন কিন্তু কমে গেছে, কথা বলে ঠিক? আমি খতিব সাহেব, আমি মনে করি যে আমি আমার মুসল্লিদেরকে আগে সালাম দেবো, কে তারাই আমাদেরকে দেবে, তাদের চাইতে কি সম্মান আমার কম নাকি? এই জন্য আমি বেশি সম্মান নিয়ে আমি খুব হয়ে বসে আছি। ইসলাম তো তা বলে না। মিশকাতুল মাসাবির হাদিসের মধ্যে আমি পড়েছি, নিজে পড়েছি, মিশকাতের ভিতরে রাসূলুল্লাহ বলেছে, যারা সর্বপ্রথমে সালাম দিবে ওই মানুষটার অন্তরটা অহংকার মুক্ত থাকবে। কারণ কম বেশি অহংকার আমাদের সকলের ভিতরে আছে না নাই? আমাদের ভিতরে আছে। কারণ আমরা তো নবী রাসূল নই যে আমাদের সিনা চাক করা হয়েছে। আমরা তো আল্লাহর ওলি নই, আমরা তো পীর মুর্শিদ নই যে আমরা অসংখ্য অসংখ্য ধৈর্য নিয়ে বসে আছি। আমরা তো তা নই। আমরা হলাম সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের অন্তরের ভিতরে অবশ্যই অবশ্যই অহংকার এটা থাকাই স্বাভাবিক। এই জন্য অহংকার, অহমিকা এগুলো হচ্ছে মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য সবচেয়ে বেশি উৎসাহিত করে। আল্লাহ রাসূল বলছে, অহংকার আর হিংসা যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে তার জান্নাত হবে না। কয়টা জিনিসের কথা বলছি? দুইটি। কয়টা জিনিস? দুইটি। একটা হলো হিংসা আর একটা হলো অহংকার। অন্য হাদিস আসছে রাসূলুল্লাহ বলেছেন, যদি কারো মনের মধ্যে এক চুল পরিমাণ হিংসা থাকে তাহলে তার দোয়াই আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের ভিতরে এই দুটো জিনিস আছে না নাই? আছে। আছে ভাই, আছে 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 অবশ্যই আছে। আমাদের ভিতরে কম বেশি অহংকার, হিংসা আমাদের ভিতরে আছে। এর মিশালটা দেখুন কেমন। রাসূলুল্লাহ মিশাল দিয়েছে হাদিসে। মিশালটা কেমন? যে একটা আগুনের ভিতরে যদি একটা কাঠের টুকরা যদি দেওয়া হয়, তাহলে এই টুকরাটা কি ওখান থেকে বাঁচতে পারবে? আগুন থেকে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। পুড়ে একবারে এমন হয়ে যাবে যে দাঁত মাজা ছাইয়ের মতো, মাজনের মতো হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা?
অহংকার আর হিংসাটা এরকম, যদি আমরা নেক কাজ অনেক করে ফেলে দেই তাহলে কিন্তু এই অহংকার আর হিংসা আমাদের নেক কাজটাকে পুড়ে ছারখার করে দেবে। অতএব আমরা আল্লাহর কাছে কামনা করবো, আল্লাহ এই দুইটা জিনিস যেন আমাদের অন্তরের মধ্যে জায়গা না পায়। কতক্ষণ ঠিক না বাকি? আমরা কি আল্লাহর কাছে দোয়াটা করবো না যে আমাদের অন্তর যেন অহংকার মুক্ত হয়? কি মুক্ত হয়? আমাদের অন্তর যেন অহংকার, আমাদের অন্তরটা যেন অহংকার মুক্ত। আল্লাহ আমাকে যত টাকারই মালিক বানায়, যত হাই লেভেলের আমি নেতাই হই না কেন, কিন্তু আমার ভিতরে যেন অহংকার না থাকে। কারণ এই পৃথিবীতে আল্লাহ নবীর চাইতে বড় নেতা আকাশেও নাই, জমিনেও নাই। কথা বলে ঠিক কিনা? আমার নবীর চাইতে কি বড় নেতা পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, আমার নবীর চাইতে কি বড় জ্ঞানী পৃথিবীতে আছে? আমার নবীর চাইতে ধৈর্যশীল আর পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না। কথা বলে ঠিক কিনা? ধৈর্য ধারণও করতে হবে। বিপদে আপদে, মুসিবতে, অশান্তিতে, অনাটনে, অভাবে, অসুখে, বিসুখে, বেমারে, মামলা মোকদ্দমায়, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণকারীদের সঙ্গে স্বয়ং আল্লাহ পাক নিচে আছে। সুতরাং এই জন্য আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করব যে আল্লাহ আপনি আমাদের অন্তরটাকে অহংকার মুক্ত করুন আর হিংসা মুক্ত করুন। কি মুক্ত করুন? দুইটা জিনিস যেন আমাদের অন্তরের মধ্যে না থাকে। একটা হলো অহংকার আর একটা হলো হিংসা। একটা হলো অহংকার, এ ভাই কথা বল না কেন? সমস্যা হচ্ছে নাকি? এই দুটো জিনিস আমাদের মুখস্থ থাকা দরকার। মুখের কাছে থাকলে তাহলে আমাদের অন্তরের মধ্যে আসবে না। কথা বলে ঠিক না? একটা হলো অহংকার আর একটা হলো হিংসা। এই হিংসা, তবে পুরুষের চাইতে মহিলারা কিন্তু বেশি হিংসুক। আমার সাথে আমার বউ কিন্তু বেশি হিংসুক। কারণ আমার বউ যদি দেখে যে আমি কারো উপকার করছি, পরবর্তীতে সেই লোক যদি আমার ক্ষতি করে, আমি না কিছু বললেও আমার বউ আগেই ফট করে বলে ফেলে দেয়। কথা বলে ঠিক কিনা? তুমি আর এত উপকার করো, তারপরে দেখলে ক্ষতি কেন তোমার করে? তোমার তো লজ্জাও নেই, শরমও নাই, আর যাবেও দেখি। এরকম বউ আমাকে আসে না নাই? তবে আপনাকে বইয়েরা খুবই ভালো। আমার বইয়ের কথা বলছি, কথা বলছেন নাই? রাসূলুল্লাহ বলেছেন, খবরদার, যারা কোনো মানুষের একচুল পরিমাণ যদি উপকার করে, উপকার করার পরে যদি তার খোঁটা দেয়, তাহলে খোঁটাকারীর জন্য জান্নাত হবে না। আমরা উপকার করে মানুষকে খোঁটা দেই। কথা বলি ঠিক না? কত উপকার তোর করছি রে, আজি ভুলে গেছো? আজি মন্ডল, কালি খাস না, দেখা যাবি। এরপরে এরকম আমরা অনেকে বলি কি বলি না? রাসূলুল্লাহ নিষেধ করেছে, না, এই কথা বলা যাবে না। আপনি যদি কারো উপকার করেন তাহলে তাকে খোঁটা দিয়া তাকে কষ্ট দেবেন না। কষ্ট দিবেন না, কষ্ট দেবেন না। সুতরাং আসুন, রাসূলুল্লাহ বলেছেন সালামের প্রচলন করা। আমাদের কিন্তু সমাজে সালামের প্রচলন আমরা করি না। আমরা দেখা সাক্ষাৎ হলে অনেক সময় দেখি যে পাশ কেটে কেটে আমরা যাই, সালাম কালাম দেই না। কি বলে ঠিক না? আল্লাহ রাসূল বলছে কি, যে তোমার যাই বড় শত্রু, তাকে যতবার দেখা হবে ততবার সালাম দিবা তুমি। আলহামদুলিল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলো, তাহলে কি হবে? বলে, এই বড় শত্রু তোমার একদিন দোস্ততে পরিণত হবে। লোকটা তখন কিছু না বললেও পরবর্তী সময় ভাববে যে এর সাথে আমার এত দহরম মহরম নাই, কিছুই নাই, দাও কুড়ার সম্পর্ক, তাও দেখা হলে আমাকে সালাম দেয় বারে। অতএব এই লোকটা বোধহয় আসলেই ভালো, আমিও বোধহয় ভুল বুঝেই কাম করছি। কতক্ষণ ঠিক না? কে ভাই খারাপ লাগতেছে নাকি? আমাদের সমাজের মধ্যে এই ধরনের অবস্থা আছে না নাই? আমাদের পরিবেশে এই ধরনের অবস্থা আছে না নাই? আল্লাহ রাসূল বলছে, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরটা অহংকার মুক্ত হবে। এরপরে শুধু তাই নয়, যে সমাজে, যে পরিবেশে, যে রাষ্ট্রে, যে ঘরে, যে বাড়িতে সালামের আদান প্রদান হয়, ওই ঘরটা জান্নাতি ঘর হয়। সুবহানাল্লাহ। আমাদের ছেলেদেরকে আমরা সালাম দেবো আগে। ছেলে যদি সালাম দিতে ভুলে যায়, আমরা সালাম দেবো। কি বলে ঠিক না?
তাহলে ছেলে 10 দিন দিতে দিতে বলবে যে বাবাই আগে সালাম দেয়, এটা তো ঠিক না, আমাকে দেওয়া দরকার আগে। কথা বলে ঠিক না? আমাদের বিবিদেরকে আমরা সালাম দেবো, বিবি যদি ভুলে যায় আমাদেরকে আগে দিতে, তাহলে আমরা দরজায় ঢোকার সাথে সাথে বিবিকে সালাম দেবো। জোরে কোন আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন যে বিবিকে আপনি প্রথমে সালাম দেবেন, ওই বিবি কিন্তু আপনার এত কাছে আসবে, না চাইতে সেইটা আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আর এত মহব্বত পয়দা হবে আপনার সাথে, যেটা ধারণার বাইরে। একটু পরীক্ষা করে দেখবেন, অনেকের বিবি কিন্তু স্বামীর উপরে নাখোশ আছে, এরকম বিবি আছে না? আবার অনেক স্বামী বিবির উপরে নাখোশ আছে। যদি এই ধরনের কোন সিচুয়েশন তৈরি হয়ে যায় আপনার পারিবারিক জীবনে, তাহলে এর থেকে বাঁচার জন্য আপনার সবচাইতে বড় মেডিসিন হলো রসুলের তরিকা মোতাবেক আপনার ঘরে সালামের প্রচলন করা। আপনি সালামের প্রচলন করে দেখুন, দুইজনের ভিতরে আবার আগেকার চাইতে বেশি মহব্বত পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সেক্টরে শান্তি দেওয়ার জন্য ইসলাম এসেছে। তরিকন সুবহানাল্লাহ। সব তাহলে আমরা আমাদের ঘরে সালামের প্রচলন করব, কিন্তু আজকে তা করি না, আজকে ওখানেও করি না। দূর দারাজে আমরা যে কথা বলি মোবাইলে, মোবাইল যদি কেউ দেয় তাহলে আমরা রিসিভ করে হ্যালো বলি। কথা বলে ঠিক কিনা? অথচ হ্যালো শব্দটা কিন্তু সাংঘাতিক ধরনের, এটা কিন্তু জাহান্নাম আর জাহান্নামী। হ্যালো হেলো এটা কিন্তু কঠিন একটা এর অর্থ। অতএব আমরা যখন যদি কারো মোবাইল যদি আমাদের কাছে কেউ করে, তাহলে রিসিভ করে সর্বপ্রথম আমরা কি করব? তাকে সালাম দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কোত্থেকে বলছেন, কে বলছেন? তখন দেখবেন অটোমেটিক উনিও শরম পাবে, উনিও পাল্টা সালাম আপনাকে মোবাইলে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা তো তা করি না ভাই। আমরা মোবাইল রিসিভ করেই বলি হ্যালো জীবন গেল, কে তুমি? চেরাগালি বদনা সাহেব। ইসলাম এগুলো পছন্দ করে না, ইসলাম এগুলো অ্যালাউ করে না। ইসলাম অ্যালাউ করে যেগুলো সেই কাজগুলি করতে হবে। আজকে পৃথিবীর সৃষ্টি থেকে ইসলামের আইন কানুন যারা মানে নাই, সর্বশেষে কিন্তু তাদের ইসলামের আইন কানুন মানেই কিন্তু তার কবর যাওয়া লাগছে। কথা ঠিক কিনা? যারা মানে নাই, নাস্তিক, মুরতাদ, বেঈমান, এই নাস্তিকেরা সারা জীবন ইসলামের বিরোধিতা করছে, কিন্তু মরার পরে তাদের ইসলামের বিধানেই জানাজা, ইসলামের বিধানেই তাদেরকে কবরে রেখে তারপরে তাদের জন্য দোয়া করা হয়েছে। কথা বলে, অথচ তারা সারা জীবন ইসলামের বিরোধিতা করছে। সুতরাং কথা শেষ। এখন 3 নম্বর যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, রসুল বলেছেন 3 নম্বর আমলটা কি? 3 নম্বর আমল হলো গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের নামাজ পড়া? আপনি যদি তাহাজ্জুদের নামাজ স্টার্ট করেন, জায় নামাজে দাঁড়িয়ে যদি 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনার বিবি ওঠার আগে যদি আপনি আল্লাহকে ডাকেন, দেখবেন তখন আপনাকে বলা লাগবে না, আপনার চোখ দিয়ে পানি আনার জন্য কোনো চেষ্টাও করতে হবে না। অটোমেটিকলি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, আমার আল্লাহ তো ঘুমায়নি, আল্লাহর ফেরেশতারা তো ঘুমায়নি। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ আমি না জেনে জেনে অনেক গুনাহ করেছি, আমার মায়ের জন্য, বাবার জন্য, আত্মীয়র জন্য, বিবি বাচ্চার জন্য, সকলের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তার ওসিলায় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম দোয়া করে যদি 2 ফুট চোখের পানি বের হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার বান্দার চোখের পানি নাকে ডগার কাছে আসার আগে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আমি বানায় বলতেছি না, এটা হলো মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন এই হাদিসে, এই 3টা আমল যদি করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা আমল করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।